বাংলা ভাষাকে বাংলাদেশি বলা বিজেপি সরকার চায় জবাব দাও। অমিত মালব্য মুর্দাবাদ, অমিত মালব্য মুর্দাবাদ। বাংলা ভাষা বিদ্বেষী বিজেপি সরকার হুঁশিয়ার, বাংলা ভাষা বিদ্বেষী বিজেপি সরকার হুঁশিয়ার। বাংলা ভাষাকে বাংলাদেশি বলা বিজেপি সরকার হুঁশিয়ার। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলায় অমিত মালভিয়ার বিরুদ্ধে শিলচরে তৃণমূলের তীব্র প্রতিবাদ। সিলেটি ভাষাভাষীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিলচরে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শিলচরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং অমিত মালভিয়ার কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। বিতর্কের সূত্রপাত যখন অমিত মালভিয়া মন্তব্য করেন যে সিলেটি ভাষায় কথা বলা মানুষ বাংলাদেশি, তার এই মন্তব্যে বরাক উপত্যকা জুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। সিলেটি ভাষাভাষী বহু মানুষ এই মন্তব্যকে অপমানজনক ও বিভাজনমূলক বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলেন, এটি শুধুমাত্র বিভাজন সৃষ্টিকারী মন্তব্য নয়, বরং বরাকবাসীর আত্মমর্যাদার উপর আঘাত। তিনি আরও বলেন, সিলেটি ভাষা এই অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এক বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা বরাকবাসীর অপমান। তৃণমূল কংগ্রেস দাবি করেছে অমিত মালভিয়াকে অবিলম্বে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে। অমিত মালব্য তিনি বক্তব্য রেখেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে একটা সর্বভারতীয় দলের আইটি সেলের ইনচার্জ হয়ে উনার ভারতবর্ষের বিভিন্ন জাতিগত নিয়ে কোনো ধরনের কোনো উনি কিছু জানেন না, ওনার কোনো জ্ঞান বলতে কিছু নেই। তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আজকে ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের উপরে হেনস্থা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা প্রতিনিধিরা, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি উনাদের জাতিটা কি? আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতজন মানুষ শহীদ হয়েছেন, তার মধ্যে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে বাঙালি কতজন? আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু প্রত্যেকজন হচ্ছে বাঙালি। আর তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটি মানুষরা বসবাস করছেন। আজকের এই বরাক উপত্যকায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলেন। আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত ওনাদের মুখে কোনো পেতেছেন, ওনারা কোনো বক্তব্য রাখছেন না। তো আমাদের সন্দেহ হচ্ছে ওনারা বাঙালি না কোন জাতি। তাই আমরা বলছি আগামী দিনে যদি বাঙালির উপরে কোনো ধরনের অত্যাচার হয়, বাংলা ভাষা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য হয়, তৃণমূল কংগ্রেস বসে থাকবে না। তৃণমূল কংগ্রেস তা নিয়ে সমস্ত বরাক উপত্যকায় জোরদার আন্দোলন শুরু করবে।